সাকিব আল হাসান আবারও বাংলাদেশে ফিরে আসবেন এবং পাকিস্তান সিরিজ খেলবেন। এই খবরে যখন সয়লাব, তখন মাথায় আকাশ ভেঙে পড়ল সাকিব ভক্তদের। জানা গেছে সাকিব আল হাসানের পাকিস্তান সিরিজ খেলা হচ্ছে না। প্রথম আলো সূত্র মতে সাকিবকে দলে রাখার ব্যাপারে বিসিবির কাছ থেকে কোনো সবুজ সংকেত পায়নি নির্বাচক কমিটি। ফিটনেস পরীক্ষা ছাড়া এবং অনুশীলন না দেখে এতদিন পর সাকিবকে কিসের ভিত্তিতে দলে নেওয়া হবে সেই বিষয়টিও নির্বাচক কমিটির কাছে পরিষ্কার নয়। সেজন্য বলাই যায় আপাতত সাকিবকে পাকিস্তান সিরিজে দেখতে পাওয়া যাবে, এই চিন্তা করা হাস্যকর। ওদিকে প্রথম আলোর প্রতিবেদনে আরও একটি জিনিস জানা গেছে, পাকিস্তান সিরিজের জন্য নির্বাচক কমিটি বিসিবিতে যে দল জমা দিয়েছে সেখানে নেই সাকিব আল হাসানের নাম। এমনটা হয়ে থাকলে বলাই যায় লাল সবুজের জার্সি গায়ে সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ দলে দেখতে পাবার স্বপ্ন দীর্ঘায়িত হচ্ছে। যদিও কিছুদিন আগে আসিফ আকবর কক্সবাজারের গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেটে ফিরবেন সাকিব। ওদিকে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করার দিনে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানেও সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে বিবেচনা করার কথা বলা হয়েছিল, যার ফলে সাকিবের ভক্তরা দারুণ খুশি হয়েছিল। আশা করেছিল আবারও মিরপুরের মাঠে সাকিবের কারিশমা দেখতে পারবে তারা। অথচ সেই স্বপ্ন আপাতত ভেঙে গেছে। পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে দেখতে পাওয়া যাচ্ছে না। সাকিব অবশ্য থেমে নেই, খেলতে পারুক বা নাই পারুক, অন্তত নিজের ফিটনেস নিয়ে বেশ সিরিয়াস সাকিব। প্রতিনিয়তই নিজেকে ঝালিয়ে নেবার চেষ্টা করছেন। তবে সাকিবের মনের যে সুপ্ত বাসনা বাংলাদেশ দলের হয়ে আবারও মাঠে নামার, সেই বাসনা আরও একটু দীর্ঘায়িত হচ্ছে। কবে নাগাদ সাকিব বাংলাদেশে আসতে পারবেন বা বাংলাদেশের হয়ে মাঠে খেলতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে দেশে ফিরতে পারলে সাকিব আগে ফিজিও ট্রেনারদের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করবেন। প্রায় 1.5 বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে দলে ফেরানোর আগে তার পারফরমেন্স তো দেখতে চাইবে নির্বাচক কমিটি, যার ফলে এমনও হতে পারে সাকিবকে ঘরোয়া লিগেও খেলতে হতে পারে।